मैं बुलाया गया हूँ, मुझे कूफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी ये मेज़बानी, खुदा जाने कैसी ये मेज़बानी। 72 की ब्याशों कहे बंदगानी, मुझे कूफा वालों मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। सुनो कोफाबाशी मुसाफिर मोराना, নিজ ঈশায়শিনী দাওয়াত করে আনা। শোনো কোফাবাসী মুসাফির মোরানা, নিজ ঈশায়শিনী দাওয়াত করে আনা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল প্রিয় এলাকাবাসী, পদ্মার আড়ালে মা ও বোনেরা, সামনে উপবিষ্ট মুরব্বী একরাম, আনাসি কানাসি পালিয়ে বেড়ানো যুবক ভাইরা, তোমরা এই পাশে কারা আছে? এই সবাই সামনে এসে যাও। তোমরা কোথায় যাও? খাওয়া দাওয়া করতে? এই পাশে কারা আছে সব সামনে পাঠাই দিন। এই পাশে যারা সব এই সামনে পাঠাই দিন, সামনে সবাই সামনে, একেবারে সামনে। পদ্মার আড়ালে মা ও বোনেরা, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় মুরব্বী کرام, যুবক ভাইরা, আজকের এই মাহফিল শহাদায়ে কারবালা আহলে বায়তের মহাব্বতের মাহফিল। যে মাহফিলটা তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। মৃত ইলিয়াস সর্দারের নাতি জামাই মোহাম্মদ ওয়াজেদ আলী সর্দারের বাড়িতে পবিত্র আহলে বায়াতের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, পদ্মার আড়ালে মা বোনেরা, সামনে যারা বসে আছেন সকলকে অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন কে বলতেছেন, হে আল্লাহর রাসূল
আপনি পৃথিবীবাসীকে জানান। কুল হে নবী আপনি জানিয়ে দিন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আলাইহি আজরান, আমি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হেদায়েতের নিয়ামত নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য যে জান্নাতে যাওয়ার নিয়ামত স্বরূপ কোরআন মাজিদ নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত নিয়ে তোমাদের কাছে আমি নবী এসেছি। আমি তোমাদের কাছে নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি রাহমাতুল লিল আলামিন। ইসলামের জন্য বহু কষ্ট করেছি, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি অনেক মেহনত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছে। আমি লা আসআলুকুম, এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আলাইহি আজরান, আমি তোমাদের কাছে এর বিনিময় কিছুই চাই না। ইল্লা, কিন্তু আমি একটা জিনিস চাই, একটা জিনিস ব্যতীত আর কিছুই তোমাদের কাছে চাই না, সেটি হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি সবাইকে জানিয়ে দিন, আপনি নিয়ামত স্বরূপ তাদের কাছে আগমন করেছেন, আপনি ইসলাম নিয়ে গেছেন, কোরআন মাজিদ নিয়ে গেছেন আমার কাছ থেকে। হেদায়েতের জন্য বিনিময় তাদের কাছে আপনি বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমি শুধু তোমাদের কাছে চাই আমার আত্মীয়, আমার আহলে বায়াতদের প্রতি তোমাদের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমার আহলে বায়াতদেরকে মহব্বত করবা, আমার রক্তের আত্মীয়দের সাথে তোমরা ভালো আচরণ করবা। এই ঘোষণা আমার নবী রাহমাতুল লিল আলামিন তার জীবদ্দশায় দিয়ে গেলেন। আমার হাসান হুসাইন, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার জামাত আলী সহ আমার আহলে বায়াতের যাদেরকে আমি রেখে যাচ্ছি, তোমরা আমার আহলে বায়াতের সাথে ভালো আচরণ করবা। তাদের সাথে যদি ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করার মাধ্যমে আমি আল্লাহ আমার সাথে ভালো আচরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসান আল হুসাইন, যে ব্যক্তি ভালোবাসা পোষণ করবে আমার হাসানের সাথে, পৃথিবীর যে ব্যক্তি আমার যে সাহাবী, আমার যে উম্মত আমার হাসানের সাথে মহব্বত তৈরি করবে, হাসানকে মহব্বত করবে, ওয়াল হুসাইন, আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে মহব্বত করলো। হাসানকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা, হুসাইনকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওমান আবগাদাহুমা, যে ব্যক্তি আমার হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে, আবগাদানি,
সে হাসান হুসাইনের সাথে শত্রুতা করলো না, সে শত্রুতা করেছে আমি নবী আমার সাথে। বাবা খুব খেয়াল করবেন, মাইকের আওয়াজ যত দূর যায়, যারা শুনতেছেন সকলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারণ পৃথিবীর জমিনে এই যে আয়াত মুবারাকা পড়েছি, যে হাদিসে মুবারাকা পড়লাম, এই একটা আয়াতে মুবারাকা এবং একটা হাদিসে মুবারাকা থেকে আজকে আলোচনা করব। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে যে মহব্বত করবে, সে আমি নবী আমাকে মহব্বত করলো। যে আমার হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে, সে আমি নবী আমার সাথে শত্রুতা করলো। বাচ্চারা, এই হাদিসে মুবারাকা থেকে প্রমাণিত হয় আজকে অজেদ ভাই এবং তার সহধর্মিণী শিল্পী আপা তৃতীয় বছর ধরে কেন এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আহলে বাইতদের মাহফিল করলো। একটু চিন্তা করেন, কত বরকতের মাহফিল তারা সাজিয়েছেন। এই মাহফিলটা শুধুমাত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই মাহফিল সাজানো হয়েছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যে কুরবানি করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বড় মর্মান্তিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘটনা ঘটাইলেন, এটা ছোটখাটো কোনো ঘটনা নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী আপনার কলিজার টুকরা হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করা হবে, শহীদ করা হবে, হত্যা করা হবে। এর বিনিময়ে আপনার লক্ষ কোটি উম্মতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি বলতেন, আল্লাহ আমি জীবনে ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, যুদ্ধের ময়দানে গিয়ে আমি রক্তাক্ত হয়েছি, আল্লাহ আমি আমার হুসাইনের শাহাদাত চাই না। কি মহব্বত আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি করতেন। এই মহব্বতের হুসাইনকে শহীদ করবে, এই সংবাদ আমার নবীকে জানানো হয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চন্দ্র ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়। নামাজের মধ্যে কিবলা চেঞ্জ করার নিয়ত করলে আল্লাহ নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে দেয়। যে নবীর কারণে উহুদ পাহাড় কান্না করে, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে যখন উহুদ পাহাড় আমার নবীকে দেখতে না পায়, উহুদ পাহাড় কান্না করে, পাহাড় কান্না করে। জিবরাইল এসে বলে, নবী উহুদ পাহাড় আপনাকে না দেখে কান্না করতেছে, আপনি একটু পাহাড়ের দিক কাছ দিয়ে হাঁটেন। এত মহব্বত যে নবীর প্রতি ছিল, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদ পাহাড়কে যদি বলতো শোনা হয়ে যেত। এত পাওয়ার আমার নবীজির ছিলেন। সেই নবীজি যদি একবার চাইতেন, আমার হুসাইনের শাহাদাত আমি চাই না, পৃথিবীর জমিনে কারবালা ঘটতো না। কেন ঘটলো এইটা বোঝার জন্য কিছু কথা বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন গেলেন, অল্প সময় আলোচনা করব, সময় সংক্ষেপ বিদায়, শুধু মহব্বতের জন্য কিছু কথা বলছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ যখন বলল, আপনি আমার হাতে বায়াত গ্রহণ করেন না, আমার নারাজির দুশমন, আমার নারাজির রেখে যাওয়া ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে তুমি, আমার জীবন যাবে, তোমার কাছে আমি বায়াত গ্রহণ করব না। ফিরায় দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন আপনার আব্বাজানকে কিন্তু ক্রিমিনালি করে, ষড়যন্ত্র করে এই কুফাবাসীরা হত্যা করেছে, আপনি সেখানে যাবেন না। ইয়াজিদের এই প্রস্তাব যখন ফিরিয়ে দিলেন, পর্যায়ক্রমে কুফাবাসী যারা ইয়াজিদের নেতৃত্ব মেনে নিতে পারে নাই,
সরলমনা কুফাবাসী আমার নবীর প্রেমিক যারা ঐক্যবদ্ধ হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক চিঠি পাঠালেন। এই খবর এজিদ জানতে, এজিদের কুচক্র এখানে কাজ করেছে। এজিদ বিভিন্ন সিস্টেম তৈরি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে নিয়ে গেলেন, কারবালার ময়দান। ঘটনার মধ্যে অনেক কথা আসছে, 300 চিঠি, 1000 চিঠি, 1200 চিঠি, 40,000 চিঠি, একের পর এক যখন চিঠি আসতেছে, হুসাইন আপনি কুফা নগরে আসেন, আমরা হাজার হাজার মুসলমান আমরা তৈরি আছি, আপনার হাতে বায়াত গ্রহণ করব। এজিদের অত্যাচার আমাদের সহ্য হয় না, এজিদের অত্যাচার থেকে বাঁচতে চাই। হুসাইন আপনি কারবালার ময়দানে আসেন। বারবার যখন চিঠি আসছে, 72 জন কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছিলেন, আপনি যাবেন না, ওই কারবালার ময়দানে ইয়াজিদ আপনাকে হত্যা করবে, শহীদ করবে, আপনি যাবেন না। আমার নবীজির উম্মতের মায়ায় পড়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা না শুনে রওনা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে চলে গেলেন, মুহররমের 7 তারিখ থেকে ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনী 2000-এর উপরে সেনাবাহিনী ওই ফোরাত নদীর তীরে কারবালার ময়দানে পানি বন্ধ করে দিল। 7 তারিখ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 72 জন কাফেলা, এই 72 জন কাফেলার মধ্যে যত পানি ছিল, খাওয়ার ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যখন হয়ে গেল, এক ফোঁটা পানি যখন ছিল না, কোনো খাদ্য যখন ছিল না, সব কাফেলার সবাই ক্ষুধার্ত, সবাই পিপাসায় কাতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসিত। সকলে যখন পিপাসিত, তখন ছোট সন্তান আলী আসগার পিপাসায় তার জিহ্বাটা বেরিয়ে যায়। স্ত্রী সাহারা বানু বলেন, ও আমার স্বামী হুসাইন, আপনার সন্তান আলী আসগার পিপাসায় কাতর হয়ে গেছে, জানটা বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। রাসূল, নাতি হুসাইন, আমরা গেলে আমাদেরকে পানি দিবে না, তারা পানি আটকায় রাখছে, আপনি আলী আসগার ছোট মানুষটাকে নিয়ে আপনি যান। এই ছোট বাচ্চাকে দেখে তাদের একটু যদি দয়া হয়, এই ছোট্ট দুধের শিশু তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, তাকে আপনি নিয়ে যান, একটু পানির ব্যবস্থা হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারকে নিয়ে গেলেন। আলী আসগারকে নিয়ে ফোরাত নদীর তীরে গেলেন। ইয়াজিদের সৈন্যবাহিনীকে বলতেছে, সৈন্যবাহিনী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে আটকায় রাখো, আমাকে পানি দাও নাই, কোনো অসুবিধা নাই, আমাকে তোমরা পানি দাও নাই, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান পানি পিপাসায় কাতর হয়ে গেছে, তোমরা আমার কলিজার টুকরা সন্তানকে একটু পানি পান করার সুযোগ করে দাও। ওই ইয়াজিদের সৈন্যবাহিনীর এত দেল শক্ত হয়ে গেছে, ওই সীমারের দল পানির বিনিময়ে তীর নিক্ষেপ করে আসগারের বুকে তীর নিক্ষেপ করে আসগারকে শহীদ করে দিয়েছে, এক ফোঁটা পানি দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগারকে নিয়ে ফিরে আসলেন, এসে বলেন,
ও শারবানু, তোমার সন্তান আর দুনিয়ায় নাই, আর আজকের দুনিয়ায় নাই। ইয়াজিদের সৈন্য বাহিনী পানির বিনিময়ে তোমার সন্তানকে তারা শহীদ করে দিয়েছে, তোমার সন্তানকে তারা শহীদ করে দিয়েছে, তোমার সন্তানকে তারা শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন, তার কলিজার টুকরা আলী আসগরকে তারা শহীদ করে দিয়েছে। এর বিনিময়ে দেখেন শহীদ হয়েছে, তারপরেও তাদের কাছে আত্মসমর্পণ করে নাই। আমি ঘটনা বেশি লম্বা না করে সংক্ষেপে বরকতের জন্য বলছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু যদি একবার বলতেন ইয়াজিদের কাছে আমি বায়াত গ্রহণ করব, রাজকীয় স্টাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা রাখতেন। কিন্তু ইয়াজিদ ছিল মদখোর, ইয়াজিদ ছিল জিনাখোর, সেও কিন্তু নামাজ আদায় করত, সেও কিন্তু ইসলাম পালন করত। এখান থেকে বুঝতে হবে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের উত্তরসূরিরা পৃথিবীর জমিনে থাকবে। যখন কেউ ইসলামের কথা বলে, যে দেখবেন আমার নবীর সুন্নতের বাইরে কোনো কাজ করে, শরীয়তের বিরোধী কোনো কাজ করে, এক কথাই বুঝবেন এটা ইয়াজিদের উত্তরসূরি, এরা ইয়াজিদের উত্তরসূরি। কখনোই এরা আহলে বায়াতের মহব্বত করে না, এরা আহলে সুন্নাত আল জামাতের অনুসরণ করে না, এরা সাহাবায়ে কেরামদেরকে মান্য করে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার যদি বলতেন আল্লাহ আমার ৭২ জন কাফেলা পিপাসিত, আমার পানির প্রয়োজন, ওই কাফেরদের পক্ষে সম্ভব ছিল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি বন্ধ করবে। ক্ষমতা ছিল না। পাথর ফেরেও পানি আসতো। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে জানানো হয়েছে হুসাইন, তিনি বলছে আমার নানা যেন স্বপ্নের মধ্যে আমাকে দেখাইছে 3 দিনের কষ্ট, এই 3 দিনের কষ্টের বিনিময়ে 3 দিনের কষ্ট, আর এই 3 দিনের কষ্টের বিনিময়ে হাজার হাজার শত শত বছর পৃথিবীর জমিনে আমার নানা জানের কোটি কোটি উম্মত পৃথিবীর জমিনে আসবে। আমার এই 3 দিনের কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নানা জানের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিবে। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবীজি সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় ইয়াজিদের দল হুসাইনের গলায় তরবারি চালায়। হুসাইন নবীজির আওলাদ সন্তানকে যখন তারা শহীদ করে দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যায়নাব তার বোনের কাছে চলে গেলেন। জাইনুল আবেদিন অসুস্থ, চলতে পারে না, ফিরতে পারে না। এই ঘটনা শোনার পরে একমাত্র জাইনুল আবেদিন ছিলেন, তাকে হত্যা করতে পারে নাই। সব পুরুষগুলোকে তারা হত্যা করেছে। নারী জাতির মধ্যে জাইনাব
যিনি জয়নাব, যিনি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, যখন জয়নুল আবেদিনের এই কথা বললেন, তিনি তার জীবদ্দশায় তিনি বর্ণনা করেছেন, হে আমার নানা জানের, আমার নবীর উম্মতেরা, আমি যা দেখেছি কারবালার ময়দানে এই বৃহৎ ঘটনা, এই শাহাদাতের ঘটনা যদি তোমরা একবার তোমাদের চোখে দেখতা, একবার যদি তোমাদের চোখে কারবালার ময়দান তোমরা দেখতা, জীবনে একদিনও পারি তোমরা মুখে দিতে না। যে কঠিন ঘটনা ঘটেছে কারবালার ময়দানে, ওই দিন যদি তোমরা উপস্থিত থাকতা, তোমরা এক ফোঁটা পানিও তোমরা পান করতে না। এমন কঠিন ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, তুমি অসুস্থ, তোমার যাওয়ার দরকার নাই। জায়নাবকে বললেন, আমার নানা জানের পাখড়ি মুবারকটা আমার কাছে দাও, আমার আব্বা জানের তরবারিটা আমার কাছে দাও, আমার আব্বা জানের তরবারিটা আমার কাছে দাও, আমার নানা জানের পাখড়িটা আমার মাথায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে কাফেরদের সাথে লড়াইয়ের জন্য রওনা দিলেন, কারবালার ময়দানে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হাজার হাজার আজিদের সৈন্যবাহিনী, হাজার হাজার আজিদের সৈন্যবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। যুদ্ধ চলতে আঘাত করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন বর্ণনা আসছে 30 থেকে 33টা তীরের আঘাত, তরবারির আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর যে সীমার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে পা রেখেছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপরে যখন পা রাখলেন, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সীমা, আমার নানাজন বলেছেন কালো কুত্তার মতো দেখতে কুত্তা তোমার সেনায় পা রাখবে। আজকে প্রমাণ হয়ে গেল তুই সেই কুত্তা, যে কুত্তা আমার সেনার মধ্যে তুই পা রাখলি। তুই একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। দেখবেন আজকে আমরা যারা মুসলমান, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত করি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত করি, কিন্তু আমরা নামাজের দিকে আমাদের কোনো খেয়াল নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনে নামাজ কাজা করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যার শেষ প্রান্তে জবাই করবে এমন ছুরি চালানোর উপক্রম হয়েছে, সিনার উপরে সীমার পা রেখেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সীমার রে, ও সীমার, আমার আল্লাহর দরবারে 2টা সিজদা দেওয়ার সুযোগ করে দে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাচ্ছেন, তখনও নামাজ ভোলে নাই, তখনও নামাজ ভোলে নাই। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, মা ফাতেমা সম্পর্কে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? পৃথিবীর জমিনে আমার নবীজির পরে কারোর সম্পর্কে এত পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবী ইরিদুল্লাহ, আমি আল্লাহ চাই, লিউযহিবা আনকুমুর রিজসা, আমি পবিত্রতা করতে চাই আহলাল বাইতকে, আপনার আহল বাইতকে, হাসানকে, হুসাইনকে, ফাতেমাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার আহলে বাইতদেরকে, ওই তাহিরাকুম তাতহীরা, আমি পবিত্রতা করতে চাই, আমি তাদের পবিত্রতা করেছি। হাসান হুসাইন
তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করেছেন। কত ভালো আমার নবীজি হাসান হুসাইনকে বাসতেন। আমার নবীজির প্রেমের কারণে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহব্বতে পড়ে, ওই মায়ায় পড়ে ঘোষণা দিলেন, আপনার হাসান পবিত্র, আপনার হুসাইন পবিত্র, আপনার কলিজার টুকরা মা ফাতেমা পবিত্র, আপনার জামাতা আলী পবিত্র। এই পাঁচজনকে পাঁচ জন বলা হয়েছে, পাঁচ জন বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মুবারাকা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হাদিসে মুবারাকার মধ্যে আসছে এই আয়াতে মুবারাকা যখন নাজিল হয়েছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। সকলকে ডেকে এক জায়গায় করে আমার নবীজি তাদের জন্য দোয়া করলেন, হে আমার কলিজার টুকরা হুসাইন, হে আমার কলিজার টুকরা হাসান, আমার কলিজার টুকরা ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র করেছেন। আল্লাহ তাআলা তোমাদের সামনে আয়াতে মুবারাকা নাজিল করেছেন যে হুসাইনের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে মুবারাকা নাজিল করেছেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি ইসলামের জন্য তোমাদেরকে যত উপকার করেছি, আর তোমরা ছিলে জাহান্নামী, তোমাদেরকে আমি জান্নাতি বানাইছি। ইসলাম নিয়ে আসলাম তোমাদের জন্য, কোরআন মাজিদ পাঠাইলো তোমাদের জন্য, কিন্তু বিনিময় আমি কিছু চাই না, বিনিময় আমি কিছুই চাই না। আমি চাই আমার আহলে বায়তদেরকে তোমরা ভালোবাসবা। আজকে সেই ভালোবাসার মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার নবীজির উম্মতরা যখন আনফসি আনফসি বলবে, গুনার কারণে যখন তাদেরকে সাজা দেওয়া হবে, হিসাব নিকাশ হবে, যখন আমরা জাহান্নামের আমাদেরকে জাহান্নামী করা হবে, মা বোনরা খেয়াল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন। যুবক ভাইরা হাসান হুসাইনের জীবনী পড়ো, হাসান হুসাইনেরকে মহব্বত করো, হাসরের ময়দানে কাজে লাগবে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, কারণ আমাদের ওযু ঠিক নাই, আমাদের তেলাওয়াত ঠিক নাই, আমাদের রুকু সিজদা ঠিক নাই, আমাদের নামাজের মধ্যে কত ভুল ত্রুটি হয়ে যায়, দান সৎকার মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, দুনিয়ার অনেক কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের নাজাতের জন্য যখন কিয়ামতের ময়দানে দীর্ঘদিন বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, আমার আপনার আমাদের কাছে এসে বলবে, আমার উম্মত তোমাদের আমল নামায় কি আছে একটু জানাও, আমাকে একটু দেখাও তোমাদের আমল নামার মধ্যে কি আছে। রাসূল, আমাদের আমল নামায় এমন কিছু নাই যা দিয়ে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো, কিন্তু পৃথিবীর জমিনে আলেমরা ওয়াজ করেছিল, উলামায়ে কেরাম ওয়াজ করেছিল, আউলিয়ায়ে কেরাম বলেছিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, হাসান হুসাইনকে আপনি মহব্বত করতে বলেছিলেন, আপনি হাদিসে মুবারাকা রেখে গিয়েছিলেন, আপনি জবানে বলেছিলেন, মান আহাব্বাল হাসাইন আল হাসান আল হুসাইন ফাকাদ আহাব্বানি। আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আমি নবীকে তারা মহব্বত করলো। আল্লাহ, আমরা হাসান হুসাইনকে মহব্বত করতাম, আমরা হাসানকে ভালোবাসতাম, আমরা হুসাইনকে ভালোবাসতাম, হাসান হুসাইনের আদর্শ মেনে চলার চেষ্টা করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে ধরে রেখেছিলাম, আমার আউলিয়া কেরামের রশিকে মজবুত করে ধরে রেখেছিলাম, আমার গৌসুল আজম খুল্লবী রাহমাতুল্লাহ আলাইহির রশিকে আমরা মজবুত করে ধরে রেখেছিলাম, কারণ আমার গৌসুল আজম খুল্লবী রাহমাতুল্লাহ আলাইহি হাসান হুসাইনের মহব্বত আমাদের শিখাইছে, নবীর মহব্বত আমাদের শিখাইছে। ও নবী
কাছে আছে শুধু আপনার ভালোবাসা। হাসান হুসাইনের প্রতি মহব্বতের এই মাহফিলগুলো কিয়ামতের ময়দানে এই যে মাহফিল সাজানো হলো, যখন আমাদের আমল নামায় গুনাহ ভরপুর হয়ে যাবে, এই ভিডিও ক্লিপস গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকার দিবে। কারণ আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আপনার নবীকে জানিয়েছিলেন হাসান হুসাইনকে মহব্বত করার জন্য, হাসান হুসাইনকে ভালোবাসার জন্য আমরা হাসানকে মহব্বত করে অনুষ্ঠান করেছিলাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবনী আলোচনা করেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার ঘটনা আলোচনা করেছিলাম। চোখের পানি ছেড়ে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই মর্মান্তিক কারবালার ময়দানের শাহাদাতের কথা হুজুর আলোচনা করেছিল। আমরা শুনে শুনে চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ এই পানির ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। কারণ নবী আপনি তো বলেছিলেন, আপনার সাহাবায়ে কেরাম বর্ণনা করেছিলেন, আমার হাসানকে আমার হুসাইনকে যারা মহব্বত করবে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসার রেজাল্ট হচ্ছে জান্নাত। হে নবী হাসান হুসাইনের মহব্বতের ওসিলা দিয়ে দিলাম, এই ওসিলা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। বাবা আজকের মাহফিল থেকে মা বোন সহ আমরা যারা উপস্থিত আছি, আজকের থেকে নিয়ত করি বাবা 5 ওয়াক্ত নামাজ জীবনে কাজা করব না। অসুস্থতা ছাড়া স্মৃতি শক্তি যতক্ষণ ভালো থাকবে নামাজ কাজা করব না। মা বোনরা পর্দা থেকে আমরা বাইরে থাকব না। স্বামীর খেদমত করব, প্রতিবেশীর হক আদায় করব, পিতা মাতার খেদমত করব, জীবনে মিথ্যা বলবো না, সুদের লেনদেন করব না, ঘুষের লেনদেন করব না, জিনার সাথে জড়াবো না, পরনিন্দার সাথে জড়াবো না, জীবনের সাথে জড়াবো না। কারণ আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুদের বিরুদ্ধে যাওয়ার কারণে, ঘুষের বিরুদ্ধে যাওয়ার কারণে ইয়াজিদ যদি আমার নবীর সুন্নাত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করত, হুসাইন রাদিয়াল্লাহু তাকে মেনে নিত। যখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলেন ইয়াজিদ মদের প্রচারণ করেছে, সে জিনা করতেছে, শরীয়তের বিরুদ্ধে আইন পাশ করেছে, শরীয়তের বিরুদ্ধে আইন পাশ করেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বয়াত নেন নাই, তার কাছে আত্মসমর্পণ করেন নাই। এখন বলেন আমরা যদি মদের সাথে জড়ায় যাই, নেশাগ্রস্ত হয়ে যায়, নামাজ ঠিক মতো না পড়ি, পর্দা ঠিক মতো না করি, তাহলে তো আমরা ইয়াজিদের অনুসারী হয়ে গেলাম। আমরা যদি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত নিয়ে দুনিয়ায় থাকতে চাই, মহব্বত নিয়ে কবর জগতে চাইতে চাই, নামাজ কাজা করা যাবে না, সুদের সাথে জড়ানো যাবে না, ঘুষের সাথে জড়ানো যাবে না। যারা যুবতী বোনেরা আছেন আপনারা কারবালার ইতিহাস খেয়াল করে দেখেন, 72 জন কাফেলার মধ্যে আপনাদের মতো যুবতী মেয়েরাও ছিল, আমার মায়েদের মতো বয়সের মায়েরাও ছিল। এখানে যারা বৃদ্ধ আছেন, বৃদ্ধ বয়সের সব শ্রেণীর মানুষ সেখানে ছিল। যারা ছোট ছোট বাচ্চা স্টেজে বসে আছে, সামনে বসে আছে, সব শ্রেণী আজকে আমরা যারা অনুষ্ঠানে এসেছি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের মহব্বতে আজকে আমরা যারা মাহফিলের মধ্যে এসেছি, সবাই সব শ্রেণীর মানুষ আমরা এখানে এসেছি। নারীরা এসেছি, পুরুষরা এসেছি, বৃদ্ধ এসেছি, যুবক ভাইরা এসেছি, ছোট ছোট বাচ্চারা এসেছে, আমার যুবতী সম্মানিত বোনেরা এসেছে, আমার মায়ের বয়সী মানুষগুলো এখানে এসেছে। আপনি দেখেন যে 72 জন কাফেলা নিয়ে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিলেন, এখানে আমাদের সব শ্রেণীর মানুষগুলো ছিল। তারা ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করে নাই কেন? আল্লাহকে খুশি করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, পর্দার বিধানকে বাস্তবায়ন করার জন্য, কোরআন মাজিদের আইন বাস্তবায়ন করার জন্য, ইসলামের জন্য, আমার নবীজির মহব্বতে তারা
তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, তারপরেও তারা ওই কাফের বেঈমানদের কাছে একবারও আত্মসমর্পণ করে নাই। আজকে যদি আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দাবিদার হই, তাহলে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, ঘুষের সাথে জড়ানো যাবে না, সুদের সাথে জড়ানো যাবে না, পর্দার বাইরে চলা যাবে না। বোনেরা, মায়েরা, পর্দার মধ্যে থাকতে হবে, শব্দ অনুযায়ী শ্বশুর শাশুড়ির খেদমতটা করতে হবে, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে, কালো মুখ করা যাবে না, সালাম বিনিময় করতে হবে, শব্দ অনুযায়ী ফকির মিসকিন এলাকার অসহায় মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই শিক্ষা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 63 বছরের জীবনে আমাদের এই শিক্ষা দিয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই কষ্ট আর সহ্য করতে পারি না, আমার কাফেরার সব যুবকদেরকে তারা হত্যা করেছে, আমার কলিজার টুকরা সন্তান আসগারকে তারা তীর মেরে হত্যা করেছে, আমার কাফেরার অনেক যুবকদেরকে তারা হত্যা করেছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এই বলে যদি পিছে হাঁটতে পারতেন, কিন্তু পিছে হাঁটে নাই। সীমার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনার উপরে পা রেখে যখন তরবারি দিয়ে গলার মধ্যে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা আঘাত করলেন, শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য প্রস্তুতি হলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সীমার রে, তোরাও তো মুসলিম, আজকে তোরা যারা আমাদের পরে আক্রমণ করতে এসেছিস, তোরাও তো আল্লাহরে মানিস, আমার নবীজির সম্পর্কে তোরা কি জানতিস না? তোরা তো সব জানিস যে গলার মধ্যে আমার নারাজান চুমা দিয়েছে, যে মাথার কপালের মধ্যে আমার নারাজান কতবার চুমা দিয়েছে, আমার নারাজান বলেছে তোরা কি জানিস না? হুসাইন আমার, আমি হুসাইনের, আল হাসান আল হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। আমার নবীজি আমার নারাজান কত ভালোবাসতেন, যে কপালে চুমা দিয়েছে, যে গলার মধ্যে আমার নারাজান চুমা দিয়েছে, যে সিনা আমার নারাজানের সিনার সাথে তুলনা করেছে, তোরা কি জানিস না? আমার নারাজানের ইন্তেকালের পরে, আমার নারাজানের ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে, মদিনার জমিনে তারা আজান বন্ধ করে দিয়েছিল, সিরিয়ায় চলে গিয়েছিল। তোরা কি এই ঘটনা জানিস না? বেলাল যখন আজান বন্ধ করে দিয়ে সিরিয়ায় গমন করেছে, আমার নবীজি স্বপ্ন দেখালেন, বেলাল রে, কতদিন হলো তোমার আজান শুনি না। আমার সাহাবীরা তোমার আজান না শুনে তারাও পেরেশানিগ্রস্ত। বেলাল, তুমি আমার আজান শুরু করে দাও। আমার নবীজির স্বপ্নের মধ্যে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসলেন। মদিনায় চলে এসে রওজার পাশে কান্না করতেছে, কিন্তু এখনো আজান দেয় না। তোরা কি জানিস না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলেছিল, কেউ কারোর কথায় বেলাল আজান দিবে না, তোমরা হুসাইনকে ডাকো, তোমরা হুসাইনকে ডাকো। আমি যখন বেলালের সামনে গিয়েছিলাম, আমি যখন মদিনায় রওজা মুবারকে রওনা দিয়েছিলাম, তারা যে বলেছিল আমার নবীজি আসতেছে, আমার নবীজি আসতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, বেলাল দেখতেছে আমার নবী আসতেছে, কারণ নবীজি পুরো কপি ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসা দেখলেন, বেলাল আজান দেওয়া শুরু করে দিলেন। সেই হুসাইনকে তোরা হত্যা করার জন্য এসেছিস, তোরা কি এই ঘটনা জানিস না? যে গলার মধ্যে আমার নানাজান চুমা দিয়েছে, সেই গলার মধ্যে তুই ছুরি চালালি।
সীমারের মনে একটু মায়াও হলো না। রক্তাক্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে জমিনে পড়ে গিয়েছে। তারা শুধু শরীর থেকে মাথা আলাদা করে নাই, শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়েছে। ওই বালুর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত 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 তাদের যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার খুর দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাঁঝরা করে দিয়েছিল। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীজির চাচা, যিনি আমার নবীজির চাচা, আসরের নামাজের পরে তিনি একটু হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় সীমার আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় তরবারি চালাইছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে দেখলেন নবীজি বলতেছে, আব্বাস রে, ও আমার চাচা আব্বাস, আমার হোসাইন আর দুনিয়ায় নাই, আমার হোসাইন দুনিয়ায় নাই। তুমি মক্কায় খবর দিয়ে দাও, তুমি মদিনায় খবর দিয়ে দাও, আমার কলিজার টুকরা হোসাইন আর দুনিয়ায় নাই, আর দুনিয়ায় নাই। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফাই, কিভাবে সেই গলাতে বিষের ছুরি শিমুরে চালাই। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। হুসাইনের মহব্বত চাই কি চাই না বলেন? এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? মা বোনদের পর্দা লাগবে কি লাগবে না? আমাদের স্ত্রীদের পর্দার মধ্যে রাখা লাগবে কি লাগবে না? বলে সিরিয়াল দেখা থেকে বিরত রাখা লাগবে না? সুদ খাওয়া যাবে? সুদের সাথে কেউ জড়িত আছে নাকি এখানে? আল্লাহ রহমতে নেই নাকি? থাকবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বিরুদ্ধে কেন জীবন দিয়েছিলেন? শুধুমাত্র অপসংস্কৃতির কারণে। মুসলিম দাবি করার বিষয় নয়, মুসলিম মাননার বিষয়। মুসলিম দাবি করার বিষয় না। মুসলমান হতে গেলে আমাদের আমল করতেই হবে। কি করতে হবে? কাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বললেন, আমলে সালেহদের জন্য আমি জান্নাত রেখেছি।
আমলে সালেহ বলতে পৃথিবীর সব কাজ আমল, কিন্তু সালেহ আমল যে আমলটা আল্লাহর জন্য করা হয় সেটাকে সালেহ বলে। নামাজ পড়া আমল, কিন্তু এই নামাজ যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় সেটা সালেহ হলো না। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বললেন হে ইমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। আর নেক আমল যে আমলটা আল্লাহর জন্য হয় সেটাকে নেক বলে। যে আমলের মধ্যে আল্লাহ নাই ওটা বদ আমল। কি আমল? নামাজ পড়লে নিয়ত হলো আমার মানুষ নামাজি বলবে, মা বোনরা পর্দা করলো আমাকে পর্দাশীল বলবে, এটা নেক আমল নাই। আমার আল্লাহ ফরজ করেছেন, আমার নবীজি এটা পর্দা করতে বলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্দা করতেন, আমি ফাতেমাকে ভালোবাসি তাই পর্দা করি। আমি যুবক মসজিদে যাই কেন? আমার হাসান হুসাইন মসজিদে নামাজ আদায় করেছেন, আমি হাসান হুসাইনের প্রেমিক তাই আমি মসজিদে যাই। এলাকার মানুষগুলো আমাকে বলবে আমি নামাজি, এই জন্য গেলে ওই আমলটা সালেহ হলো না। গান করা আমল, ওই গানটা যদি মানুষ দেখানোর জন্য হয় ওটা আমলে সালেহ হবে না। যাকাত দেই মানুষ দেখানোর জন্য হলে ওইটা আমলে সালেহ হবে না। হজ করা একটা ফরজ আমল, ওই হাজি মানুষ হাজি বলবে, মানুষ আমাকে সালাম দিবে, এই নিয়তে যদি আপনি আমি হজ করি ওইটা আমলে সালেহ হলো না। তাহলে দুনিয়ায় যত কাজ আছে, বাবা মাকে সেবা করা এটা ফরজ। আপনি যদি মনে করেন এলাকার মানুষগুলো আমাকে সেবক বলবে, এলাকার মানুষগুলো আমাকে বাবা মার খাদেম বলবে, আমি খেদমত করলে 1 বিঘা জমি বেশি পাবো, এই নিয়ত করে যদি বাবা মার খেদমত হয়, ওই খেদমত